ওয়েলকাম টু অদিতিস ক্রিয়েশন চ্যানেল। আজ আমি অদিতি এবং সোমাবো আমরা দুজনে আজকে হাজির হয়ে গেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আপনাদের সাথে ফার্স্ট আমরা যেটা প্রিভিয়াস যে ব্লগটা শেয়ার করেছিলাম সেটা ছিল যে কানাডা আসার পরে কি কি করতে হয় ফার্স্ট আপনি যখন ল্যান্ড করবেন তারপরে। তো আমরা ডিসকাশন করেছিলাম যে সিম কার্ড রিলেটেড আমরা ডিসকাশন করেছিলাম আর করেছিলাম ব্যাংকে কি করে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। আর আজকে এসেছি আমরা আরেকটি টপিক নিয়ে, সেটা হচ্ছে মোবাইলের কানেকশন। তো এটা নিয়ে আজকে আমরা ভিডিও করতে এসেছি। তো এটাতে আমার থেকে সৌমাবর নলেজ বেশি, কারণ আমি যেতে পারিনি, কারণ আমার ছেলেকে নিয়ে আমাকে ঘরে থাকতে হয়েছিল। তো ও গেছিলো প্রত্যেকটা মোবাইলের কানেকশনের ওখানে গিয়ে খোঁজ নিয়ে কোথায় কীরকম কী সুবিধা বা ইয়ে পাওয়া যাচ্ছিলো। তো ওর তাই জন্য বেশি আইডিয়া আছে এই রিলেটেড, আর আমার অত মাথায় থাকেও না। তো আজকে সৌমাবো, তুমি শুরু করো কি এখানে তো আসার পর কি এখানে করে। আহ, কিছু সিলেক্ট খুব বেশি অপশান নেই। ডেটা প্রোভাইডার আর মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডার কয়েকটাই আছে। বেল আছে, রজার, এক মিনিট, হ্যাঁ, বেল আছে, রজার, ভার্জিন, ফিডো, আর এই কটাই আছে। তো এর মধ্যে বেল হচ্ছে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। ফিডো ওকে। রজার আর রজার আর ফিডো, ফিডো। এই দুটো ঠিকঠাক, বাট ভার্জিনটার মোবাইল কানেক্টিভিটি অত ভালো নয়। তো ফিডো আর ভার্জিন এই দুটো সিস্টার কনসার্ন না। ফিডো আর রজার এই দুটো হচ্ছে সিস্টার কনসার্ন। বেল আর ভার্জিন এই দুটো সিস্টার কনসার্ন। এর মধ্যে বেল আর ভার্জিনের কানেক্টিভিটি নিলে পরে মেট্রো বা সাবওয়ে এখানে যেটা চলে তাতে নেটওয়ার্ক থাকে, বাট ফিডো আর রজার নিলে ওখানে নেটওয়ার্ক থাকে না। বাট বাকি সব জায়গায় কোনো প্রবলেম থাকে না, নেটওয়ার্ক এখানে খুব স্ট্রং, খুব ভালো। একটা জিনিস খুব আমার ডিফারেন্ট লেগেছিলো, আমি এক্সপেক্ট করেছিলাম এখানে 5G উড বি ইজিলি অ্যাভেলেবেল, বাট সেটা নয়। 4G প্রিটি মাচ অ্যাভেলেবেল সমস্ত জায়গায়, সমস্ত সার্ভিস প্রোভাইডারের কাছে, বাট 5G সমস্ত সার্ভিস প্রোভাইডার দিতে পারে না। এখানে আর একটা এবার স্কিম, তো বিভিন্ন, যেমন ইন্ডিয়াতে চলে এখানেও বিভিন্ন রকম স্কিম চলে। মোবাইলের বিভিন্ন প্রোভাইডার বিভিন্ন রকম স্কিম দেয়। একটা খুব কমন স্কিম সমস্ত মোবাইল প্রোভাইডার দেয়, সেটা হচ্ছে সিম প্লাস মোবাইল। তো সিম প্লাস মোবাইলের কনসেপ্ট হচ্ছে সিমের কানেক্টিভিটি ওরা প্রোভাইড করবে, তার সাথে ইএমআইতে মান্থলি $200 আর $250 লেটেস্ট মোবাইল। হ্যাঁ, তো এখন লেটেস্ট মোবাইলের যা ডিভাইস আছে, আইফোন বা স্যামসাংয়ের আর ফ্লিপ, যা যা লেটেস্ট মোবাইল আছে, তো সেই মোবাইল ডিভাইস আনলকড ভার্সন আপনারা আপনারা নিতে পারেন। তো এতে একটা সুবিধা হচ্ছে কি, হাতে লেটেস্ট মোবাইল থাকলো উইথ হাই কনফিগারেশন অ্যান্ড এভরিথিং, বাট ইএমআইতে যেহেতু অত ফিল হয় না। বাট ইএমআইগুলো জেনারেলি 2 ইয়ার্সের হয়, 24 মান্থসের হয়। আর আমি এখানে কম্পেয়ার করে দেখেছি, লেটসে অ্যাপেল কোনো ফোন যদি নিতে হয়, তো অ্যাপেলের ফোন আমি যদি অ্যাপেলের ডিরেক্ট ওয়েবসাইট থেকে বাই করতে চাই, ইএমআই অপশন, খুব বেশি ডিফারেন্স আসে না, অলমোস্ট কম্পারেবল। তো যদি কেউ চায় তো সে নিতে পারে, এক্সট্রা $200 প্লাস সিম ইজ নট আ ব্যাড অপশান। এবার আসি অনলি সিম অপশান। তো অনলি সিম অপশান অ্যাভেলেবেল। তো প্রিপেড পোস্টপেড দুরকমই থাকে। পোস্টপেডের এখানে ক্রেজ বেশি, পোস্টপেডে অফার বেশি, বেটার থাকে। পোস্টপেডে সবাই পোস্টপেডে জেনারেলি অফার দেয় উইদিন ক্যানাডা, এনি নেটওয়ার্ক ফ্রি, ভয়েস কল ফ্রি। আর এখানে আর একটা সিস্টেম চলে যেটা ক্যানাডায় অত চলে না, সেটা হচ্ছে ভয়েস মেসেজ। তো ইন্ডিয়াতে চলে না। হ্যাঁ, ইন্ডিয়াতে অত কমন নয়, যেহেতু ওখানে হোয়াটসঅ্যাপ অ্যান্ড বাকি এত জিনিস এত ইজিলি অ্যাভেলেবেল। তো ওই ভয়েস মেসেজ কেউ দুটো
অপশান দেয়, কেউ 3টের অপশান দেয়, মানে ভয়েস মেসেজ শুনে ইউ নিড টু ডিলিট ইট। তো এটা হচ্ছে আর একটা। আর পার মান্থ অন অ্যান অ্যাভারেজ $50 ইজ গুড এনাফ, উইথ ট্যাক্স $60 মতো আসবে। তো তাতে সিমের কানেক্টিভিটি হয়ে যায়, তার মানে দুজনের হলে পরে সেটা অ্যারাউন্ড $100। আর এটা ফিডো, বেল, ভার্জিন 19-20, কেউ 50 নেবে, কেউ 55 নেবে, কেউ 45 নেবে, বাট এরকম হচ্ছে রেঞ্জ। এর সাথে আসছে ডেটা। তো ডেটা ফিডো যেমন দেয় 30 GB পার মান্থ, কেউ দেয় 10 GB, কেউ 20 GB। তো অ্যাজ পার রিকোয়ারমেন্ট নিতে হয়। যাদের ওয়ার্ক ফ্রম হোম ক্যানাডা থেকে, তাদের জন্য বলি কি ডেটা অতটা দরকার লাগে না, যেহেতু ঘরে ওয়াইফাইতে ডেটার কাজ হয়ে যায়। তো বাইরে বেরিয়ে ম্যাপ দেখার জন্য যেটুকু ডেটা লাগে, তো সেই হিসেবে ক্যালকুলেট করে নেওয়াটা বেটার। এগেইন ব্যাংকের মতো সার্ভে করা উচিত, কে কোন অফার দিচ্ছে, কে কোন অফার দিচ্ছে না, অ্যান্ড অল দ্যাট। যেমন ফিডোতে আমি যখন নিয়েছিলাম অফার চলছিল 1000 মিনিট ইন্ডিয়া কলিং ফ্রি, ইন্টারন্যাশনাল ইন্ডিয়া কলিং ফ্রি 1000 মিনিটস, বাট কিছু দিনের জন্য না? না, আচ্ছা। সো 2 বছরের জন্য। আর এখানে যেহেতু আমি নিয়েছি পোস্টপেড, তো পোস্টপেডের কন্ট্রাক্ট হচ্ছে 2 ইয়ার্স। আমি আফটার 1 ইয়ার, আমি 1 ইয়ারের লক ইন পিরিয়ড, আফটার 1 ইয়ার আমি চেঞ্জ করতে পারি। আমার মনে হলো না পোস্টপেড ইজ নট ওয়ার্কিং আউট, বা আমি ফিডো থেকে চেঞ্জ করে বেলে যেতে চাই, আই ক্যান ডু দ্যাট। আর বা আমি প্রিপেডে যেতে চাই, সেটাও পসিবল। প্রিপেডের কনসেপ্ট হচ্ছে এগেন, যেহেতু প্রিপেড টপ আপ করাতে হবে, যেমন ইন্ডিয়াতে চলে, বাট টপ আপটা হচ্ছে ডিপেন্ডিং অন ডেটা। সো ভয়েস, তার সাথে মান্থলি ভয়েস কল তার সাথে ফ্রিতে আসে। বাট ডেটা কেউ যদি 10 GB চায়, 20 GB চায়, 30 GB চায়, তার জন্য ডিফারেন্ট প্রাইস, ডিফারেন্ট টাইমে অনেক অফার চলে অ্যান্ড অল দ্যাট, তো সেই হিসেবে নিতে হয়। নেক্সট হচ্ছে নতুন কানেক্টিভিটি নিলে পরে মোস্ট অফ দ্য মোবাইল কোম্পানিজ একটা অ্যামাউন্ট গিফট কার্ড হিসেবে দেয়, $20, $10 এরকম, যেটা বিলের এগেনস্টে অ্যাডজাস্ট হয়, ফার্স্ট বিলের এগেনস্টে অ্যাডজাস্ট হয়। নেক্সট হচ্ছে প্রথম যে বিলটা আসে পোস্টপেডে, ওটা একটু বেশি হাই আসে, কারণ সিম ইস্যু হয়েছে অ্যান্ড সিমটা ওরা সব ডেটা এন্ট্রি করেছে অ্যান্ড সব কিছু করে রেডি করে দিয়েছে, তার জন্য ওরা একটা ফিজ চার্জ করে। আমাদের যেমন ফিজ চার্জ করেছিল বোধহয় $15 আর $20, তো দুজনে মিলে $40, তো $40 এক্সট্রা এসেছিলো বিলে, প্লাস ট্যাক্স। আর ট্যাক্স হচ্ছে অ্যারাউন্ড 18% আর 20% হচ্ছে ট্যাক্স। তো মোটামুটি এইরকম। আর ঘরে ওয়াইফাই নেওয়ার জন্য এগেইন এই 4টে কোম্পানি, আমরা নিয়েছি ভার্জিনের, বাট কেউ বেলেরও নিতে পারে, সঙ্গে রাউটার ফ্রি থাকে যেমন অন্য সব কোম্পানির থাকে। এগেইন 2 বছরের কন্ট্রাক্ট, ছাড়লে পরে রাউটার সব কিছু ওদের সেন্টারে গিয়ে সাবমিট করে আসতে হয়। তো প্রিটি মাছ এরকম। হ্যাঁ, মানে মোবাইল কানেকশন নেওয়ার আগে যেটা হলো, তো আপনাদেরকে ভালো করে সার্ভে করে নিতে হবে যে মানে কোথায় কোন নেটওয়ার্ক প্রোভাইডার কীরকম কী অফার দিচ্ছে, সেই অনুযায়ী দেখে আপনাদেরকে নেওয়া উচিত। মানে এখন মানে আমরা যখন নিয়েছি তখন কোনো নেটওয়ার্ক প্রোভাইডার সেরকম অফার ছিল, পরবর্তীকালে সেটা নাও থাকতে পারে, তো ওটা আপনাকে সার্ভে করে নিতে হয়। বাট মোরালেস যা সম্ভব বললো এইরকমই হয়, যে অ্যামাউন্টও বললো। আর একটা ভালো কথা যেটা, সেটা হচ্ছে এখানে আমাদের ওখানে নেটওয়ার্কের খুব মাঝে মাঝেই, আমাদের তো খুবই হতো ব্যাঙ্গালোরে, যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছি, তো কিছুক্ষণ পরে পরেই গোল 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 হয়ে ঘুরতো। তো বাট এখানে নেটওয়ার্কের স্পিড খুব ভালো, নেটের স্পিড খুব ভালো, এরকম হয় না কখনোই। আর এখানে ডেটা খুব কস্টলি, মানে রিলেটেড টু, মানে যদি আমি কম্পেয়ার করি ইন্ডিয়ার সাথে, তাহলে এটা অনেক অনেক কস্টলি এখানে ডেটা। তো এই হচ্ছে মোরালেস যা আর আমাদের এক্সপিরিয়েন্স। কানেক্টিভিটি নেওয়ার জন্যে সিম কার্ড, সিম নাম্বার দিতে হয়, তার সাথে পাসপোর্ট আর ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট পারমিট, এই 3টে জিনিস লাগে। আর হ্যাঁ, এই 3টে জিনিস লাগে। তো এই হচ্ছে আজকের আপনাদের সাথে আমরা মোবাইলের কী কী কানেকশান কে কে দেয়, কোন কোন নেটওয়ার্ক প্রোভাইডার আছে,
সেই সব রিলেটেড আমরা আজকে আলোচনা করেছি। তো ও আর একটা কথা, এই মোবাইলের যে দোকানগুলো, এগুলো মলে ইজিলি অ্যাভেলেবেল। সমস্ত মলে এই চারটের অপশান সবসময় থাকে, বাট আপনারা গুগল করে সবসময় দেখে নেবেন আপনাদের কাছাকাছি কী অপশান রয়েছে। বাট আমি সবসময় খুঁজে পেয়েছি কি মলগুলোতে এদের সেন্টারগুলো জেনারেলি থাকে। হ্যাঁ, তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে ব্লগটিকে অনেক অনেক বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুদের মধ্যে। আর আরও নতুন নতুন ভিডিও নিয়ে, ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে আমাদের দেখা হবে পরবর্তী আরেক কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার, ধন্যবাদ।